জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজির কাছে আসছে, একের পর এক প্রশ্ন করতেছে আর নবীজি জবাব দিচ্ছেন। জিজ্ঞাসা করতেছেন ইসলাম কি, নবীজি জবাব দিলেন। ঈমান কি, জবাব দিলেন। প্রশ্ন করতে করতে জিজ্ঞাসা করলেন ইহসান কি, নবীজি জবাব দিলেন। এক সময় জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে তিনি বললেন, এই প্রশ্নের জবাব প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে সে বেশি জানে না। মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যাপারে জিজ্ঞাসা করেনেওয়ালা যা জানে আমিও তাই জানি। তার মানে কিয়ামত কখন হবে এটা আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম এবার বললেন তাহলে কিছু আলামতের কথা বলেন, তাহলে কিছু নিদর্শনের কথা বলেন, যখন বোঝা যাবে কিয়ামত চলে আসছে। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আলামতের কথা বলেছেন। এক নাম্বার নবীজি বলেন দাসী তার মনিব আংতালিদাল আমাতু রব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে গর্ভধারণ করবে, প্রসব করবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যেই কথা বলেন তার মধ্যে একটা বিষয় এমন যে মা তার এমন সন্তানকে গর্ভধারণ করবে, প্রসব করবে, যেই সন্তান বড় হবার পর মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। মুসলিম সমাজে মায়ের সাথে দাসীর মতো আচরণের সর্বোচ্চ নিকৃষ্ট কাজটা হয় না। এটা পশ্চিমারা অনেক সময় ওই ধরনের অন্যায় করে, কিন্তু আমাদের সমাজে যেই আচরণটা হয় এটা হলো মায়ের সাথে কাজের মহিলার মতো আচরণ করে। অনেককে তো এমনও হয় নিজে ঘর বানায় পাকা ঘরে থাকে, মাকে নিয়ে গোয়াল ঘরের মধ্যে রেখে দেয়, আছে না নাই বলেন? মায়ের সাথে খারাপ আচরণ করে, বৃদ্ধ মা তার গায়ের উপরে আঘাত করে। এই ধরনের আচরণ যখন সমাজে সংগঠিত হবে বুঝতে হবে কিয়ামতের আর বেশি বাকি নাই। আরো ব্যাখ্যা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দেখতে পাইবা নগ্নপদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকার মালিক হচ্ছে, উঁচু উঁচু প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করতেছে। একজনের বৈধ কোনো উপার্জন নাই, কিন্তু অল্প কিছুদিন পর সে অনেক সম্পদের মালিক, গাড়ি বাড়ির মালিক। বলে এই যে মানুষগুলোর উপার্জনের কোনো বৈধ সোর্স নাই, তার মানে সে অবৈধভাবে উপার্জন করে গর্বের সাথে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা দিচ্ছে। আমরা আমাদের ভাষায় হয়তো বলবো এটা মানুষের উন্নতি, অগ্রগতি। আর যদি এই ধরনের কাজ সংগঠিত হয়, ইসলাম জানায় দেয় এটা উন্নতি অগ্রগতি নয়, বরং এটা তাড়াতাড়ি কিয়ামত চলে আসার আলামত। সমাজে অনেক মানুষ আছে না, টাকা পয়সা কিচ্ছু নাই কিন্তু বাড়ি গাড়ির মালিক, আছে না নাই? এরকম আছে। অথচ 5 বছর আগে খাওয়ার মতো টাকা ছিল না, গায়ে দেওয়ার জন্য জামা কিনবে ওইরকম ভালো টাকা পয়সা ছিল না। কি করে ও নিজের কর্মের পরিচয়ও দিতে পারে না, এমন লোক দেশে অভাব নাই, অনেক আছে। তাহলে মূল কথা যেটা বলার জন্য এতটুকু বললাম হাদিসের অংশ, যে জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে নবীজি বলছেন কিয়ামতের সুনির্দিষ্ট সময় আমার জানা নাই। নবীজি কিয়ামতের সুনির্দিষ্ট সময় জানেন না, নবীজি আলিমুল গায়ব না। এই জন্য নবীজির সম্মান আল্লাহর কসম কখনোই কমে যাবে না। নবীজির যেই সম্মান আল্লাহ দিয়ে রাখছেন এটা কখনোই কমবে না। এজন্য যেই ভাইয়েরা বলে যে নবীজি আলিমুল গায়েব, গায়েবের ইলম নবীজির কাছে আছে, এই ভাইরা অতি মহাব্বতে অজ্ঞতার কারণে এই কথা বলে। তাহলে জবান খুলে বলেন কিয়ামত কখন হবে? এই ইলম একমাত্র যার কাছে তিনি কে? আরো জোরে বলেন কে? আমি আর একটা হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি 6টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? আরো জোরে কয়টা?
নবীজি বলেন ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এই 6টি বিষয় প্রকাশ পাবে। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কত কাছে এটা আলামতগুলোর মাধ্যমে অনুধাবন করতে হবে। অনেক সময় আমরা শুনি কিয়ামতের আগে জিনা, ব্যভিচার, পাপাচার এগুলো বেড়ে যাবে, বাড়বে, ঠিক আছে, তবে ওই পাপ কাজটা যেন আমার আপনার দ্বারা না বাড়ে। কথা বুঝেন নাই? বাড়বে সমাজে, ঠিক আছে, এই জন্য বাড়বে সেজন্য আমিও করব, বিষয়টা এমন না। বরং এই পাপ কাজটা যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয় এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয়ের কথা বলেছেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম আল্লাহ তাআলা উঠায়া নেবেন। ইলম বলতে আমরা কি বুঝি? কোরআন হাদিস, তাই না? আল্লাহ তাআলা এগুলো উঠায়া নেবেন। ছোটবেলায় আমরা গল্প শুনতাম, আর কি অনেক গল্পই তো আছে। আগের মানুষ সহজ সরল ছিল, তো হয়তো কোন জায়গায় ওয়াজ শুনছে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায়া নিবে। ইলম মানে কি? কোরআন হাদিস। এখন কেমনে উঠায়া নিবে এটা আর শুনে নাই। এখন এর ব্যাখ্যা ওনারা নিজেদের মন মতো বানাইছে। কেমনে বানাইছে? কিয়ামতের আগে একদিন রাতের বেলা সবাই ঘুমায়া থাকবে। রাতের বেলা সবাই কি করবে? ঘুমায়া থাকবে। এখন আজান হবে, মসজিদে যাবে, ইমাম সাহেব ফজরের নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলবে। আয় আল্লাহ, তাকবীরে তাহরিমার পরে সানা পড়া কোন সূরা পড়ে? কয় না, কোন সূরা পড়ে? সূরা ফাতিহা পড়ে। এখন সূরা ফাতিহা পড়তে পারবে না, মনেই আসবে না কিছু। এখন নামাজ ছেড়ে দিয়া চিন্তা করবে ভুলা গেলাম কেন, দেখি মসজিদের তাক থেকে কোরআন শরীফটা নিয়া একটু দেখা আবার ঠিক করে নেই। এইবার কোরআন শরীফের কাছে যাবে, গিয়া দেখবে হায় হায়, গত রাত্রেও কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা ছিল, বাকারা ছিল, আলে ইমরান ছিল, মাইদা ছিল, নিসা ছিল। এখন দেখি গোটা কোরআন শরীফ সাদা পাতা হয়ে গেছে। হাদিসের পাতাগুলো দেখবে আর লেখা কোনো কিছু নাই, সব সাদা হয়ে গেছে। এইভাবে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায়া নিব। এটা হলো আমরা গল্পে শুনছি। কিসে শুনছি? গল্পে শুনছি। কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিবেন। তবে ইলম উঠানোর পদ্ধতিটা কি? এক রাত্রে আল্লাহ তাআলা এইভাবে লিখিত কোরআন উঠায়া নিবেন না, হাদিস উঠায়া নিবেন না, এইভাবে আল্লাহ ইলম উঠায়া নিবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায়া নিবেন না। তবে ইলম আল্লাহ কিভাবে উঠায়া নিবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস সবাই পড়তে পারলেও সবাই কোরআন হাদিসের প্রকৃত যেই সারমর্ম, সারগর্ভ জ্ঞান, ইলম, এটা অর্জন করতে পারে সবার দ্বারা সম্ভব। মনে করেন একজন কারি সাহেব, যিনি শুধু কারি, উনি সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করে আমাদের হৃদয় জয় করতে পারবেন। যদি উনি মুহাক্কিক আলেম না হন, কোরআন বুঝতে পারবেন না, বুঝাইতে পারবেন না। আর জামানার পরিবর্তনের সাথে সাথে মানুষের বুঝ এটা কমে যায়। এই যে আজকের মাহফিলের যিনি আমাদের প্রধান মেহমান, সন্দীপী হযরতের আওলাদের একজন মুফতি ওমর ফারুক সন্দীপী, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। এই কথা বলতে গেলে এক কথা মনে আসে আর কি, আল্লাহ তাআলা সন্দীপ সফরে নিয়ে আইছেন। সেই বঙ্গোপসাগরের মধ্যে প্রায় 20 কিলোমিটার ভিতরে একটা দ্বীপ সন্দীপ। আল্লাহ তাআলা অন্যান্য জেলাগুলোর তুলনায়, অন্যান্য এলাকার তুলনায় ওই জায়গায় মানুষের দ্বীনের উপরে একটু চলাফেরা বেশি। ওইখানের যারা মুহাক্কিক বুজুর্গানে দ্বীন, ওনারা ওনাদের ইলমকে সন্দীপের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। বাংলাদেশে হাজার হাজার প্রত্যন্ত অঞ্চলেও দ্বীনি প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, যা এই সন্দীপী হযরত ইদ্রিস সন্দীপী রহমাতুল্লাহি আলাইহি ওনার আওলাদদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আর হযরত ৮০ কোটায় বয়স, এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরিশ্রম করে গিয়ে আমাদের দ্বীনের কথা শোনাচ্ছেন। এখন বলেন তো, হযরতের কাছে যেই পরিমাণ কোরআন হাদিসের বুঝ আছে, ইলম আছে, ওনার পরবর্তীতে যারা আসবে তাদের কাছে কি হযরতের ওই পরিমাণ ইলম তাদের কাছে কি থাকবে? এক সময় এটা আস্তে আস্তে কমতে থাকবে। এইভাবেই আল্লাহ তাআলা বুজুর্গ আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। তার মানে কিয়ামত ত্বরান্বিত হওয়ার অন্যতম কারণ আলেম থাকা, ইলমের চর্চা থাকা। এজন্য এই মাদ্রাসাগুলো দেখেন না, এখানে তো আর ABCD পড়ায় না, পড়ালেও ওটা মূল বিষয় না। এখানে তো আর হাট্টিমা টিম পড়ায় না, তাই না? এখানে মূল সাবজেক্ট কোরআন হাদিস। এরপরে এর সাথে আমাদের চলাচলের জন্য যতটুকু জাগতিক জ্ঞান দরকার, আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোয় যথেষ্ট পরিমাণ এই জ্ঞানও শেখানো হয়। তাহলে এই মাদ্রাসাগুলোই মূলত ইলম অর্জনের ব্যবস্থা করা হয়। এই মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, আর এই মাদ্রাসাগুলো আমাদের থেকে কিয়ামতের দূরে সরায় রাখে। তার মানে যতদিন ইলমের চর্চা থাকবে, মুহাক্কিক আলেমরা থাকবে, মুত্তাকি পরহেজগার আলেমরা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এজন্য আমরা যদি বাঁচতে চাই, কিয়ামত যেন আমাদের উপরে না আসে, এটা যদি চাই, এই মাদ্রাসাগুলোর প্রতি সুদৃষ্টি রাখা, যেন এখান থেকেও মুহাক্কিক আলেম, ওমর ফারুক সন্দীপের মতো আলেমরা বের হয়। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। এক সময় পরিণতি এমন হবে, কোরআন লেখায় থাকবে, হাদিস লেখায় থাকবে, কিন্তু বাস্তবে এর আমল থাকবে না। কারণ যেই ব্যক্তি আলেম না, সে কোরআন পড়তে পারবে, কিন্তু প্রকৃত পক্ষে কোরআন হাদিসের উপরে সে আমল করতে পারবে না। তখন কি হবে? মানুষেরা জাহেল অজ্ঞ মানুষদের কাছে ফতোয়ার জন্য যাবে, আর ওই জাহেল না জানলেও জানি না এইটা বলবে না, লজ্জায়। অনেক সময় সাধারণ মানুষ বুঝে না, লাইভ অনুষ্ঠান হয় না, টেলিভিশনে হয়, রেডিওতে হয়। এখন ওনারে লাইভে যেই প্রশ্ন করে সামনাসামনি সরাসরি উনি জবাব দেয়া দেন। এখন মানুষে কয়, ওরে বাবা কত বড় হুজুর রে, যা জিজ্ঞাসা করি সবকিছুর জবাব দেয়া দেয়। আরেকজন বুজুর্গ মুহাক্কিক আলেম, ওনারে যদি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, ওনার জানা থাকার পরেও উনি ভাষা ভাষা জবাব না দিয়ে বলেন, আমাকে একটু এটা পড়ে দেখে বলতে হবে। আমরা কি কই, দেখ শুনছি এত বড় হুজুর, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, বলল যে আমার একটু দেখে বলতে হবে, পড়ে বলতে হবে। আর অমুক হুজুর টেলিভিশনে, বাবারে বাবা, গুলির মতো গুলি মিস হবে, কিন্তু কোনো প্রশ্নের জবাব মিস হবে না। এরকম আছে না কিছু আলেম? আমরা যারা ভাবি যে ওনারা অনেক বড় আলেম, এটা আমাদের চিন্তা ভাবনা ভুল, এটা আমাদের ভুল। সামনে এই অবস্থা আরো হবে। কারণ যে প্রশ্ন করে বাস্তবে সে হলো অন্ধের ন্যায়, তারে যা বলবে সে সেটা বিশ্বাস করে নিবে। ওই যে প্রশ্নকারীও জাহেল, যারে প্রশ্ন করবে সেও তো জাহেল, কারণ ইলমের গভীরতা তার মধ্যে নাই। এখন কি হবে? যে জিজ্ঞাসা করছে ওই জিজ্ঞাসিত ব্যক্তি ফতোয়া দিবে, ওইটাও পথভ্রষ্ট হবে, আর ওই মাসালা যারে বলবে ওইটাও পথভ্রষ্ট হবে। এজন্য ইলমের কদর করা দরকার, আলেমদের কদর করা দরকার। কারণ এই ধরনের আলেম দুনিয়ায় থাকবে তো ইলম, প্রকৃত ইলম থাকবে। প্রকৃত ইলম থাকবে তো আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায়া দিবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। আর ইলম আল্লাহ উঠায় নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়া তাকসুরুজ জালাজিলু। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ঘন ঘন বেশি বেশি জালজালা হবে। তার মানে কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। কি বাড়বে? ভূমিকম্প বেড়ে যাবে।
কাছাকাছি সময়গুলাতে, বছরগুলাতে বড় বড় ভূমিকম্প ঘটছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে, কিন্তু এই ধরনের বড় বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে কয়েকবার হয়ে গেল। এই যে বৈজ্ঞানিক কারণ যদি আপনি বলেন, বলে টেকটনিক কি প্লেট আছে না, প্লেট বলে এটা নড়াচড়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয়, এটা তো জাগতিক কারণ। তবে ইমানদার এই ধরনের মুসিবতগুলোকে শুধু জাগতিক কারণ দ্বারা ফাইন্ড আউট করে না, বরং সে দেখতে চায় এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি। ইমানদার তখন খুঁজে যে জাগতিক কারণ তো পাইলাম, যে ভূগর্ভস্থ যেই প্লেটগুলো আছে, আন্তর্মহাদেশীয় প্লেটগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। নড়ে কিন্তু আবার 2, 4, 5 হাত না, বড় ওই প্লেট কয়েক ইঞ্চি নড়ে, এতেই গোটা দুনিয়া কেমন প্রকম্পিত হয়। তা ইমানদার চিন্তা করে এই যে ভূমিকম্প এরকম হইতেছে, এর পেছনে ইসলামিক কোন কারণ আছে কিনা। কারণ আছে না নাই কন্ত? দুনিয়াতে যখন পাপাচার অনাচার বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, অন্যের হক নষ্ট করা বেড়ে যায়, ওজনে কম দেয়া বেড়ে যায়, মালে ভেজাল দেওয়া বেড়ে যায়, ওই সময়গুলাতে ভূমিকম্প বেশি বেশি হয়। আর এই যে ভূমিকম্প হয়, এটা হওয়ার অন্যতম কারণ হলো আমরা। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যত বিপর্যয়, এই যে জলে হয় জলোচ্ছ্বাস, আয়লা লাইলা সিডর, জমিনে ভূমিকম্প, অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই যে জল এবং স্থলে যত রকমের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা হলো সব মানুষের হাতের কামাই। এই যে ভূমিকম্প আমাদের হাতের কামাই, অতি খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি হাতের কামাই, সামুদ্রিক যত জলোচ্ছ্বাস, বন্যা, সিডর, এগুলো সব আমাদের হাতের কামাই। তবে আল্লাহ তাআলা এইগুলো যে আমাদেরকে দেন, ধ্বংস করে দেওয়ার জন্য দেন না, ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। অতীতের নবীদের উম্মতেরা যদি সর্বোচ্চ অবাধ্যতায় লিপ্ত হতো, এমনও সম্প্রদায় আছে আল্লাহ গজব দিয়ে সমূলে শেষ করে দিয়েছে। আমাদের এই কর্মের পরে আমাদেরকে এই সামান্য বিপর্যয় আস্বাদন আল্লাহ তাআলা করান কেন? বলে ছাত্র যদি অন্যায় করে, ছাত্র যদি অপরাধ করে, শিক্ষক তারে শাস্তি দেয়, ছাত্র ব্যথা পাইল, কষ্ট পাইল, বলেন তো শিক্ষক যে ছাত্রকে শাস্তি দিল, ব্যথা পেল, এটা কি শিক্ষক তাকে মেরে ফেলার জন্য দিয়েছে না তার ভালোর জন্য দিছে? মায়ের খেয়া জানি ও চিন্তা করে এই কাজ আর করবো না, এই জন্য দিছে। আল্লাহ তাআলাও আমাদের অন্যায়ের কারণে যদিও আমাদেরকে আযাব আস্বাদন করান, শাস্তি আস্বাদন করান, তবে সমূলে ধ্বংস করে দেন না। তবে কেন এটা দেন বলেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই যে বিপর্যয় অবলোকন করে, এই বিপর্যয়গুলো দেখে আমরা যেন পাপাচার অনাচারের পথ থেকে আল্লাহর দিকে ফিরে যাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা কি? করোনা যখন আইছিল না, মনে মনে ভাবছিলাম যে করোনার পরে এদেশের মানুষ বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাবে, কিন্তু দেখলাম করোনার পরে অবাধ্যতা আরো বাড়ছে, শয়তানের গিয়ার আরো বাড়ছে। ঠিক কিনা বলেন? যেই জাতি আল্লাহর পক্ষ থেকে আযাব শাস্তি আসার পরেও পরিবর্তন হয় না, তাদের আমলের পরিবর্তন, ঈমানি পরিবর্তন হয় না, ওই জাতি কল্যাণের শিখরে পৌঁছানো এটা খুব কঠিন এক জিনিস। সামগ্রিক কথা বাদ, আমরা যারা আলোচনা করতেছি পরিবর্তন কমপক্ষে আমাদের হতে হবে, ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের আগে সালসালা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প শুধু জমিনের নিচে প্লেটের নড়াচড়ার কারণে হয় না,
বরং এই ভূমিকম্প আমাদের পাপের কারণে হয়, অনাচার পাপাচারের কারণে হয়। আমরা যদি পাপ বাদ দিয়ে দেই, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের দুর্যোগ বিপর্যয় থেকে আমাদের হেফাজত করবে। যাই হোক, নবীজি বলেন ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বেশি বেশি হবে। ওয়াতাকসুরাজ জালাজিল। এরপরে নবীজি বলেন 3 নাম্বার ওয়ায়াতাকারাবাজ জামান। বলেন ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না জামান তথা সময় সংকুচিত না হয়ে যাবে। কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক যুগকে কেমন যেন 1 বছরের ন্যায় মনে হবে, বছরকে কেমন যেন মাসের ন্যায় মনে হবে, মাসকে কেমন যেন সপ্তাহের ন্যায় মনে হবে, সপ্তাহকে কেমন যেন দিনের মতো মনে হবে, একদিনকে কেমন যেন 1 ঘন্টার মতো মনে হবে, 1 ঘন্টাকে কেমন যেন 1 মিনিটের মতো মনে হবে, 1 মিনিটকে কেমন যেন 1টা সেকেন্ডের মতো মনে হবে। কিয়ামতের আগে বারবার জুমাবার আসবে, শুধু শুক্রবার আসতে থাকবে। এর দ্বারা কি বোঝা যায়? সময় দ্রুত আমাদের থেকে চলে যাচ্ছে, সময় অতি দ্রুত আমাদের থেকে বিদায় নিচ্ছে। এর কারণটা কি? অথচ অতীতের মানুষের কথা আমরা শুনি যে পায়ে হেঁটে হাজার হাজার মাইল সফর করছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী পড়লে মনে হয় উনি সারা জীবন শুধু হাঁটছেন। যখন সফরের কথা পড়া হয়, আবার যখন ওনার লেখার কথা পড়া হয়, মনে হয় উনি মনে হয় সারা জীবন শুধু লেখছে। কিন্তু অনেক লম্বা হায়াত পাইছেন তা না, 50-এর কোঠায়, 50 থেকে 60-এর মধ্যে উনি ইন্তেকাল করছে। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে কত খেদমত নিছে। অতি দূরে যাওয়ার দরকার নাই। আমরা আমাদের উপমহাদেশের অন্যতম মুহাক্কিক আলেম হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার জীবদ্দশায় যত কিতাব লিখছে, উনি জীবদ্দশায় যত কিতাব লিখছেন, ওই সময় তো লেখা এত আধুনিক ছিল না। এখন তো মানুষের লেখা কলম দিয়াও লেখা লাগে না, মোবাইলের মধ্যে শুধু মুখ দিয়া বললে হয়, মুহূর্তের ভিতরে লেখা ওইখানে উঠা যায়। ঠিক কিনা বলেন? ওই সময় বাঁশের কঞ্চি দিয়া কলম বানানো লাগতো, কালি বানানো লাগতো, কত ঝামেলা। ওই জামানায় উনি এত পরিমাণ কিতাব লিখছে যে এই জামানায় আমরা এগুলা পড়াও শেষ করতে পারতেছি না। ঠিক কিনা কোন? এই যে ওনারা সময়ের বরকত পাইছে, কিন্তু আমাদের সময় দ্রুত আমাদের থেকে চলে যাচ্ছে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্য নিয়ে আলোচনা করতে গিয়ে একটা কথা বলছেন যে মানুষের থেকে সময় দ্রুত চলে যায়, অথচ মানুষ যদি চায় ওই সময়কে সে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। ঘড়ির কাঁটা তো ঘুরতে থাকবে, কিন্তু সময় আবার আমি নিয়ন্ত্রণে আনবো কেমনে? মানুষের সময়ের বরকত উঠে যায় গুনার কাজের মাধ্যমে। মানুষ যখন গুনায় লিপ্ত হয় তার সময় অনেক দ্রুত চলে যায়। দেখবেন যেই মানুষগুলো টেলিভিশন দেখে, যেই মানুষগুলো চায়ের দোকানে বসে থাকে, না করে কোনো নেকের কাজ, না করে কোনো দুনিয়াবি ভালো কাজ, বলে এই ধরনের মানুষের সময়গুলো দ্রুত চলে যায়। খেলা দেখতে বসে 7-8 ঘন্টা মুহূর্তের মধ্যে চলে যায়, কিন্তু ওই মানুষটা এক জায়গায় বসে, বৃদ্ধ মানুষও এক জায়গায় বসে 5-6 ঘন্টা ধরে খেলা দেখে, অসুবিধা নাই, মাজাও ব্যথায় না, গিরাও ব্যথায় না। ওই লোকটাই যখন মসজিদে গিয়ে 15 মিনিট বসে থাকা লাগে, একটু পরে মাজা, কোমর, হাঁটু আর গিরার ব্যথা শুরু হয়ে যায়। ঠিক না? সাত দোকানে বৈশা পান চাবাইতে, বিড়ি খাইতে খুব মজা লাগে, 3 ঘন্টা শেষ, কিন্তু মসজিদে 5 ভাগে 1.5 ঘন্টা সময় ওনার সহ্য হয় না। আছে না নাই এরকম কোন? তার মানে কি বুঝলাম? গুনার কাজে যদি আমরা লিপ্ত হই, আমাদের থেকে সময় দ্রুত চলে যাবে, সময়ের বরকত চলে যাবে। আর যদি নেকের কাজ করি, সময়ে বরকত হবে। এজন্য মসজিদের মধ্যে গিয়া কোরআন শরীফ 3 পৃষ্ঠা পড়ার পরে মনে হয় আরে আল্লাহ, মনে হয় 15 ঘন্টা কোরআন শরীফ পড়তেছি।
কিন্তু মোবাইলে ফেসবুক চালাইলে, টেলিভিশনে সিনেমা নাটক দেখলে 5 ঘন্টা পার হয়ে যায়, মনে হয় হায় রে চোখের পলকে সময়টা চলে গেল। সেজন্য আমরা যদি সময়ের বরকত চাই, এই সময়গুলোকে গুনাহ থেকে বাঁচাতে হবে। বলেন ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। ওয়া তাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। সবচাইতে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল আগমনের আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জাল তো সবচেয়ে বড় ফিতনা, কিন্তু দাজ্জালের আগেও ফিতনা একের পর এক সংগঠিত হতে থাকবে। এই জামানায় আমরা কম ফিতনার মুখোমুখি হই না। বারবার ঈমানি পরীক্ষা আমাদের সামনে আসে, নতুন নতুন ঈমান ধ্বংস করে নেওয়ালা মতবাদের আবির্ভাব আমাদের সামনে ঘটে, ঠিক কিনা বলেন? একের পর এক ফিতনা আসে। এখন এই ফিতনা থেকে বাঁচবো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখায় দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমল নবীজি শিখায় দিয়েছেন। জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত। কোন সূরা? জোরে কোন? সূরা কাহাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কমপক্ষে যদি সূরা কাহাফের 10 আয়াত আমাদের মুখস্থ থাকে, ওই 10 আয়াতের উপরে যদি কমপক্ষে আমি আপনি আমল করি, আল্লাহ তাআলা আশা করা যায় দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবে। আর যার একটু সময় আছে পড়তে পারে, সে পুরোটাই পড়বে। বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের পাওয়ার কত? বলে এই সূরা তিলাওয়াত করলে দাজ্জালের মতো বৃহৎ ফিতনা থেকে হেফাজতে থাকা যায়। যেই আমল দাজ্জালের মতো বৃহৎ ফিতনাকে সরায়া দিতে পারে, ফিতনা থেকে উম্মতকে বাঁচাতে পারে, সেই আমল আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে সব ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। এজন্য বর্তমানের ফিতনা, আগামীর ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে সূরা কাহফের কমপক্ষে প্রথম 10 আয়াতকে। কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এখানে কইয়া যাওয়ার সময় ফেরত দিয়া চলে যায়েন না। আমাদের বেঁচে থাকার জন্য খাবার যত না জরুরি, তার চাইতে শ্বাস প্রশ্বাস বেশি জরুরি। আমরা সবাই যদি চিন্তা করি, আল্লাহ যদি হায়াত রাখে, আগামী দিন না খায়া থাকবো, হায়াত থাকলে মরবো না। কিন্তু বলেন তো, কেউ এই জায়গায় আছেন যে 5টা মিনিট শ্বাস নিবেন না অথবা ছাড়বেন না, বন্ধ করে রাখবো, নাক মুখ চেপে ধইরা, যে 5 মিনিট আপনি বাইচা থাকবেন 5 মিনিট পরে? তাহলে ওই খাবার আমাদের জন্য বেশি প্রয়োজন নাকি শ্বাস প্রশ্বাস বেশি প্রয়োজন? এই শ্বাস প্রশ্বাসকে আমি আপনি আমার আপনার জীবনের জন্য যত গুরুত্বপূর্ণ মনে করি, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ বানায় ফেলবো সূরা কাহফের এই আমলটাকে। তাহলে আশা করা যায় আগত অনাগত যত ধরনের ফিতনা আছে, এই ফিতনাগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এক মজমার সব কথা মনে থাকে না, রাখাও সম্ভব নয়, তবে একটা দুইটা কথা মনে রাখতে হয়, এগুলো আমলে পরিণত করতে হয়। আপনি এক বছরে, সেপ্টেম্বর শুরু হয়েছে, গাজীপুর হলো এমন এক জেলা, বাংলাদেশের সবচাইতে বেশি মাহফিল হয় এই জেলায়। করোনার মধ্যে একমাত্র জেলা যেই জায়গায় মাহফিলে বাধাবুদা হয় নাই, গাজীপুরে চলছে। তাহলে সেপ্টেম্বর 19 তারিখ আজকে, তাই না? না 19 তারিখ নাকি? একেবারে রোজা পর্যন্ত দেখা যাবে এক একজন 100 মাহফিল শুনছেন। এক একটা মাহফিল থেকে যদি এক একটা কথা আমি আমার জীবনের জন্য না নিতে পারি, এই যে সময় ব্যয় করে বসে থাকলাম, তাহলে লাভটা হইলো কোথায়? এজন্য এই আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নিজেরা গুরুত্ব দিয়ে শিখবো, মুখস্থ করার চেষ্টা করব। জুমার দিন 5-10 মিনিট সময় লাগলো, আমরা ওইটা পড়া নিব। পরিবারের অধীনস্থ যারা আছে এদেরকেও মুখস্থ করাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেন, ওয়া তাকসুরাল হারজ ওয়া হুয়াল কাতলুল কাতল। কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদেরকে হত্যা করি, ওইটা তো যুদ্ধের ময়দানে করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ওই হত্যাকাণ্ড নয় যেটা তোমরা যুদ্ধের ময়দানে করে থাকো, বরং তোমাদের পরস্পরের মধ্যে তথা মুসলমানদের নিজেদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। কিয়ামতের আগে হত্যাকাণ্ড এত পরিমাণ বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেন, যে হত্যা করবে, যাকে হত্যা করবে, সে জানবে না যে কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না এই ব্যক্তিকে কেন হত্যা করলাম।